আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার সাইকেলটা ওয়াশ করাইতে নিয়ে আসছি এই নিউ মার্কেটের এখানে। এটার নাম হচ্ছে বাইক ওয়াশিং অ্যান্ড পার্টস পয়েন্ট আর কি। তো 1.5 ঘন্টা ওয়েট করার পরে সাইকেলটা অবশেষে ভিতরে ঢুকাইতে পারছি, কারণ কি আরও 3টা বাইক লাইনে ছিল। তো প্রথমেই যে লোকটা মানে উনি যে ছিল, উনি কী করলো, বাইকটাকে আমার সাইকেলটাকে উল্টা করায় ওইটাকে আগে একবার পানি দিয়ে ফার্স্টে হালকা ওয়াশ করলো আর কি। ওরে বাপরে, চাকার যে স্পিড! আমি চিন্তা করি যে পাইপ দিয়ে যে পানিটা জোরে জোরে বের হয়, এটার যে কত পরিমাণে স্পিড দেখেন, চাকা ঘুরতেছে ডিরেক্ট একদম। তো তারপরে ফোম লাগানো শুরু হইলো, ফোম দিচ্ছে, ফোম দিয়ে পুরা সাইকেলটাকে একদম মানে শ্যাম্পু মানে সাদা বানাই ফেলছে একদম। তো ফোম দেওয়ার পরে তারপরে সে তার ব্রাশ দিয়ে মানে এটাকে ডলা শুরু করছে, সামনের চাকা পিছের চাকা, এইভাবে পুরা সাইকেলটা একদম সুন্দর মতো করে ডললো। অ্যান্ড তারপরে চেনের ওখানেও ডলা শুরু করছে আর ক্যাসেটের ওখানে পরিষ্কার করতেছে। এখানে জিনিসটা আমার কাছে দেখতে মানে খুবই সুন্দর লাগতেছে। মানে আগে যখন সবারটা দেখতাম যে সবাই ওয়াশ করতেছে, মেনলি ইশাক তার বাইক একবার এভাবে ওয়াশ করাইছিল, তো এই জন্য আমিও ভাবলাম যে একবার ওয়াশ করাই। তো এই যে চেনের এখানে দেখেন কীভাবে ওয়াশ করাচ্ছে, এই সাদা সাদা ফোমগুলো সিটে আমার গায়ে আসতেছিল আর কি। তো আমি তারপরে একটু পিছনে সরে গেছি অ্যান্ড চাকাগুলোকে সে পরিষ্কার করার পরে সে ন্যাকড়া দিয়ে মানে ছোট একটা জুট কাপড় দিয়ে সে মসৃণভাবে আস্তে আস্তে করে পুরো ফুল বডিটা পরিষ্কার করতেছিল আর কি। আর ট্যাবলগুলো একটু পরিষ্কার করতেছিল। অ্যান্ড এই যে দেখেন এখানে তারপরে ও ফোম লাগানোর পরে হাত দিয়ে ডলার পরে আবার তারপরে ফাইনালি যে ওয়াশটা করা হয়, মানে পানি দিয়ে যে ধোয়া হয় শরীর থেকে, যে ফোম মানে বাইকের ফ্রেম থেকে যে ফোমগুলো সরানো হবে, তো সেটা সরানো হচ্ছে। সাইকেলটা একদম নতুন নতুন লাগতেছে আমার। অবশেষে সাইকেলটা বের করে ফেললো ভিতর থেকে, ওয়াশ করানো শেষ। আমার গার্লফ্রেন্ডটাকে মানে আজকে গোসল করালাম আর কি। এটা ফরজ গোসল না, এটা হচ্ছে মানে ইচ্ছাকৃত গোসল আর কি। যাই হোক, খুব পরিষ্কার একদম লাগতেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগতেছে। তো যেহেতু ক্যাসেটের ওখানে পানিটা আমি জমে আছে, সে কী করলো, তার ওই মানে বাতাস বের হওয়ার ওই মেশিন ওইটা দিয়ে ফ্রেমে লাগাইতেছিল যাতে পানিগুলো সরে যায়। তারপরে সব জায়গাতেই লাগাচ্ছিল, চেনে দিলাম, তারপরে ক্যাসেটে দিলাম, এগুলোতে দেওয়াতে পানিগুলো সরে যাচ্ছিল। অ্যান্ড যাতে এটা হয় কি, ক্যাসেটে পানি জমে থাকলে এগুলো মনে করেন কিছু হয় না, আমার মনে করেন 10-15 মিনিট সাইকেলটা যদি একটু বাতাসে চালাই বা রোদে রেখে দেই, তাহলে এই পানিগুলো অটোমেটিক শুকায় যাবে। তো সেটা না করাতে উনি মনে করেন ওনার ওখান থেকে বাতাস দিয়ে মনে করেন পানিগুলো ঝরাই দিল। আর এই বাতাসের স্পিডটা এত পরিমাণে হয়, আমি একটু হাতে নিয়ে টেস্ট করছি, বাপরে বাপ! মনে করেন যদি হঠাৎ করে যদি কোনো নরম জায়গায় দেওয়া হয়, এটা মনে করেন একদম খুবই বেশি পরিমাণে লাগবে আর কি। তো যাই হোক, এই ছিল আর কি। তো এখান থেকে পরে আমি গেলাম বাদল ভাইয়ের বাইকের দোকান, ওখানে গিয়ে চেনে একটু লুপ দিলাম।